আরেকটি বিষয় আছে, প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, যদি সম্ভব হয় সেক্ষেত্রে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে। আপনি কি বলবেন যে যদি সম্ভব হয় এটার পেছনে কি আসলে কোনো আশঙ্কা আছে, বা এই সময়ের মধ্যে সংস্কার বা বিচার দৃশ্যমান কোনো কিছু হবে না, এরকম কোনো কিছু? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টেলিভিশনের দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক ডক্টর আব্দুল তুষারকে ধন্যবাদ। শুভেচ্ছা। আসলে লন্ডনে যে বৈঠকটি হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা, অনুষ্ঠানের মধ্যে যেটা আমরা দেখেছি যে আন্তরিকতার যে ছাপটা আমরা দেখেছি, তাতে আমি বিশ্বাস করি এবং আমি আশাও করি এবং এটা উচিত যে ফেব্রুয়ারির ভিতরে যদি তবে যাই থাক না কেন তার ভিতরে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আশা করি এবং হওয়া উচিত। যদি তবে উনি বলেছেন কিছু সংস্কার, কিছু বিচার, এই সমস্ত নিয়ে কোনো ধরনের যদি সংকট সৃষ্টি না হয়, এই ক্ষেত্রে উনি এটা বলেছেন। আমি আশা করি যে সব কিছু শেষমেশ সুন্দরভাবে সমাধান হবে এবং নির্বাচন হবে এবং হওয়ার দরকার। এই কারণে যে এখন বাংলাদেশ যেভাবে চলছে বাস্তবিক অর্থে, যে বর্তমান মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা, সারা পৃথিবীব্যাপী তার একটা আলাদা অবস্থান আছে বা তাকে সম্মান করে বা সমাদৃত। কিন্তু যেহেতু নির্বাচিত সরকার দেশে নেই এবং দেশ কোন পথে যাবে, কবে নির্বাচন হবে, এরকম অনিশ্চয়তা আছে বিধায়ী এই যে বড় একটা সামিট হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে বড় বড় দেশ আসলো, উন্নয়নশীল দেশগুলো, তারা উন্নত দেশগুলি আসলে বাংলাদেশ ইনভেস্ট করবে বলে। আজ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের কোনো বলছেন না কেউ যে আমরা করবো, কারণ তারা বলেছেন করবে, কিন্তু এই অনিশ্চিত অবস্থায় কেউ আসবে না। তো সেই জন্য বলি, দেশকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দেশের জিডিপি বাড়াতে হলে অবশ্যই একটা নির্বাচন হতে